নমস্কার, আমি জহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কমিশনের মদতে বিজেপির স্বৈরাচার, অসমের ষড়যন্ত্র বাংলায় এবার। বলো, নতুন খবর কি? যুদ্ধ নিয়ে? না, পশ্চিম এশিয়া যুদ্ধ থেকে এবার একটা অন্য যুদ্ধে আসবো। কি খবর বলো তো? ভোট যুদ্ধের খবর, এসআইআর এর খবর। ভোট নিয়ে তো রীতিমতো তাণ্ডব চলছে বাংলায়। তা তো চলছেই। কমিশন যা করছে তা দেখে মনে হচ্ছে সল্টলেকের পার্টি অফিস থেকে জ্ঞানেশ কুমারের কাছে ফোন যায়। মানে ঠিক কি বলতে চাইছো? এই যে প্রশাসনে এত রদবদল, বড় বড় পুলিশ কর্তাকে সরিয়ে দিল, শুধু সরিয়ে দিল না, তামিলনাড়ুতে পাঠিয়েও দিল। হ্যাঁ, তা তো করলোই, কিন্তু তাতে কি? এবার কমিশন যে পুলিশ কর্তাদের নিয়ে এলো, শুভেন্দু অধিকারী তাকে নিয়েও সন্তুষ্ট নন। এমনকি কমিশনও সন্তুষ্ট হতে পারছে না। সে কি? কেন? কাকে নিয়ে আবার শুভেন্দুর রাগ? কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা, তিনি নাকি মমতার কথা মতো কাজ করছেন। সে কি কথা? অজয় নন্দাকে তো কমিশনই বসিয়েছে। সেটাই তো হলো প্রশ্ন। প্রশাসন নিয়ে এত তাণ্ডব চালিয়েও হতাশায় ভুগছে বিজেপি আর কমিশন। তার উপরে এসআইআর কাঁটা। কি অবস্থা এখন এসআইআর? প্রায় 90 লাখ নাম বাদ। বাংলাতেই একমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সি নামের এই গ্যাঁড়াকল করেছে কমিশন, আর কোনো রাজ্যে করেনি। বাপরে, আন্ডার অ্যাডজুডিকেশন তালিকার কি হলো? সব বুঝে যাবি, তাহলে এই রিপোর্টটা দেখ আগে। এপ্রিলের 6 তারিখ রাত 12টায় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটার তালিকার 12তম ও শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে। এর সঙ্গে শেষ হয় বাংলার এসআইআর। এই তালিকা এখন স্থির বা ফ্রোজেন। এই মাসের শেষে বিধানসভা ভোট এই তালিকা ধরেই হবে। এই চূড়ান্ত তালিকা দেখাচ্ছে যে শুরুতে যত ভোটার ছিল তার থেকে প্রায় 89 লক্ষ নাম কমে গেছে। মোট ভোটার সংখ্যা কমেছে 11.61%। এই সংখ্যা খুব বড়। তাই এটি শুধু সাধারণ সংশোধন নয়, বরং বড় ধরনের ছাঁটাই। মোট 60 লক্ষের বেশি ভোটারকে বিচারাধীন তালিকায় রাখা হয়েছিল। এর মধ্যে 32.68 লক্ষকে বৈধ ধরা হয়েছে, আর 27.16 লক্ষকে অযোগ্য বলা হয়েছে। জেলা অনুযায়ী তথ্য আরও উদ্বেগজনক। রাজ্য জুড়ে যাচাই পর্যায়ে গড়ে 45.22% নাম বাদ পড়েছে, কিন্তু কিছু জেলায় এই হার অনেক বেশি। নদিয়ায় 77.86% নাম বাদ পড়েছে, হুগলিতে 70.33%, কলকাতা উত্তরে 63.96%, পূর্ব বর্ধমান ও উত্তর 24 পরগনায় যথাক্রমে 57.40% ও 55.08%। মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদে 4.55 লক্ষ অযোগ্য ভোটার, মালদায় 3.25 লক্ষ, দক্ষিণ 24 পরগনায় 2.22 লক্ষ, নদিয়ায় 2.28 লক্ষ, উত্তর দিনাজপুরে 1.76 লক্ষ। মোট কমার হিসেবেও মুর্শিদাবাদে 7.44 লক্ষ, মালদায় 4.53 লক্ষ, উত্তর দিনাজপুরে 3.63 লক্ষ কমেছে। মতুয়া এলাকাতেও বড়সড় আঘাত। উত্তর 24 পরগনায় 12.38 লক্ষ এবং নদিয়ায় 4.82 লক্ষ নাম বাদ গেছে। শহর এলাকাতেও বড় প্রভাব দেখা গেছে। কলকাতা উত্তরে 28.97% ভোটার কমেছে, কলকাতা দক্ষিণে 27.31%, শিল্পাঞ্চল পশ্চিম বর্ধমানে 16.44% এবং হাওড়ায় 14.33% কমেছে। এতে বোঝা যায় ভাড়াটে শ্রমিক ও স্থান পরিবর্তনকারী মানুষ বেশি ক্ষতিগ্রস্ত। 2 দফার ভোটের ক্ষেত্রেও পার্থক্য আছে। প্রথম দফার 15 জেলায় 39.57 লক্ষ নাম কমেছে, দ্বিতীয় দফার 8 জেলায় কমেছে 49.38 লক্ষ, যা মোটের 55.5%। কমিশন বলছে যাদের নাম বাদ গেছে তারা ট্রাইব্যুনালে যেতে পারে, কিন্তু 19টি ট্রাইব্যুনাল এখনও পুরোপুরি কাজ শুরু করেনি। আদালতও দ্রুত নির্দেশ দেয়নি, ফলে এই নির্বাচনে আপিল করার সুযোগ কার্যত নেই। এই পুরো প্রক্রিয়া দেখায় প্রশাসনিক সিদ্ধান্তের ফলে কত মানুষ ভোটাধিকার হারিয়েছেন। এদের সবাই অযোগ্য, এদের সবাই অনুপ্রবেশকারী কিনা সেই জবাব কমিশন দিচ্ছে না। কিন্তু যদি ধরে নেওয়া হয় এই বাদ পড়া জনসমুদ্রের মধ্যে সিংহভাগ অবৈধ নাগরিক, সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক কি পুরো দায় এড়াতে পারে? বাপরে, এত মানুষ হঠাৎ করে আর ভোটার নয়? না নয়, আর সেখানেই একটা বড় প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো তো? 2 বছর আগে লোকসভা ভোটে এরাই তো ভোট দিয়েছিল। তাহলে কি অযোগ্য ভোটারদের ভোটে লোকসভা হয়েছিল? তাহলে তো লোকসভা ভোটকে বাতিল বলে গণ্য করতে হয়। এটা তো একেবারেই ঠিক কথা। হঠাৎ করে ভোটাধিকার নেই এদের? না, নেই। এখানেও কেমন বিজেপির গন্ধ আছে। কিভাবে কিভাবে? অনেক রকম ভাবে। সবার প্রথম শুভেন্দু সুকান্তদের 1 কোটি নাম বাদের হুঁশিয়ারি। হ্যাঁ, সেই তো কবেই টার্গেট পেতে দিয়েছেন শুভেন্দু। আর সেখানেই প্রশ্ন উঠছে, শুভেন্দুর দেওয়া টার্গেট পূরণ করতেই কি এত নাটক করলো কমিশন? বুঝলাম। আর কিভাবে বিজেপির গন্ধ পাচ্ছ তুমি? মুসলিম নাম বাদ আর আসাম স্টাইলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা।
আসাম স্টাইলে, সেটা আবার কি রকম? সেটা অনেক বড় ষড়যন্ত্র। দেখ এটা। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের নামে যে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার প্রক্রিয়া চালানো হয়েছে তা বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রক্রিয়ার ফলে 1 কোটিরও বেশি ভোটারের ভোটাধিকার স্থগিত হয়েছে বলে জানা যাচ্ছে। এটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক একটি সংকেত। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী লক্ষ লক্ষ ভোটারকে আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি বা এলডি বিভাগে ফেলা হয়েছে। আনম্যাপড বলতে যারা ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেননি, আর এলডি বিভাগে রাখা হয়েছে তাদের যাদের কাগজপত্রে সামান্য ভুল বা অসঙ্গতি আছে। এই ভুলের মধ্যে নামের বানান বা ভাষান্তরের ছোটোখাটো পার্থক্য রয়েছে। এই ধরনের ত্রুটির জন্য ভোটাধিকার কেড়ে নেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। বাস্তবে ভারতে বিভিন্ন ভাষা ও উচ্চারণের কারণে একই নামের একাধিক বানান থাকা খুবই সাধারণ বিষয়। তবুও এই ছোট ভুলকে বড় অজুহাত বানিয়ে বহু মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই প্রক্রিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি প্রভাবিত হয়েছে বলে তথ্য উঠে আসছে। যেসব জেলায় মুসলিম ভোটার বেশি, সেসব জেলাতেই বেশি সংখ্যক মানুষকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এটি একটি পক্ষপাতদুষ্ট প্রক্রিয়ার ইঙ্গিত দেয়। এই পুরো ঘটনা অসমের পুরনো অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। সেখানে সন্দেহভাজন ভোটার ট্রাইব্যুনাল এবং নাগরিক তালিকার মাধ্যমে বহু মানুষকে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছে। অনেকেই বছরের পর বছর নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য হয়েছেন। পশ্চিমবঙ্গেও সেই একই পথ অনুসরণ করা হচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা এখানে প্রশ্নের মুখে। একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা হিসেবে তাদের কাজ হওয়া উচিত ছিল নিরপেক্ষভাবে ভোটার তালিকা প্রস্তুত করা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা কেন্দ্রের শাসক দলের রাজনৈতিক স্বার্থ রক্ষা করছে। এই প্রক্রিয়া গণতন্ত্রকে দুর্বল করছে। বিশেষ করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা ভোটার তালিকা থেকে নির্দিষ্ট জনগোষ্ঠীকে বাদ দিয়ে নিজেদের রাজনৈতিক সুবিধে বাড়াতে চাইছে। এই ধরনের পদক্ষেপ শুধু অন্যায় নয়, সংবিধানের মূল চেতনাকেও আঘাত করে। ভোটাধিকার একটি মৌলিক অধিকার। এটি কেড়ে নেওয়া মানে একজন নাগরিককে প্রায় অর্ধেক নাগরিক বানিয়ে দেওয়া। তাই এই ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ করে সকল যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করা জরুরি। সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে বিজেপি। বরাবর তো তাই খেলে এসেছে ইতিহাসের শুরু থেকে। ইতিহাসের শুরু থেকে মানে? বিজেপির এক পূর্বসূরি স্বাধীনতার পরেই গান্ধীজিকে হত্যা করে হিংসার রাজনীতি শুরু করেছিল। সেই ধারায় এরা বজায় রাখছে, তাই তো? একেবারেই তাই। মালদার মোথাবাড়ির ঘটনা দেখ। বাইরে থেকে এক ঝাঁক লোক এসে অশান্তি লাগিয়ে চলে গেল। কমিশনে বসানো পুলিশরা, কমিশনের বসানো মুখ্য সচিব সবাই সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল। কমিশন বলেছে অশান্তি যাতে না হয় তাই রদবদল। মানুষের ক্ষোভ তো সহজে আটকানো যায় না। মোথাবাড়িতে সেই ক্ষোভকেই কাজে লাগিয়েছে দুর্বৃত্তরা। কিন্তু আসল ক্ষোভ অন্য জায়গায় দেখা যাবে। কোন জায়গায়? ইভিএমে। যারা বাদ পড়লেন, যারা ভোট দিতে পারবেন না, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী তারা তো ভোট দেবে। ভোট বাক্সে এই ক্ষোভ আছড়ে পড়বেই। শুধু তো বাদ যাওয়া নয়, নাম যাদের আছে তাদেরও তো অনেক ক্ষোভ। এত হয়রানি, এত টেনশন, বয়স্ক মানুষদের ঘুম উড়ে গিয়েছিল। একদমই তাই। এই ক্ষোভ আর রাগ কমিশন প্রশাসন দিয়ে আটকাতে পারবে না, কারণ এই ক্ষোভ রণংদেহী চেহারা নেবে না। শান্তভাবে ইভিএম এর বোতাম টিপে এই অন্যায়ের প্রতিবাদ করবে মানুষ, তাই তো? একেবারেই তাই। নে, এবার শেষ কর। হ্যাঁ, বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।